ইফতারের থেকেও বেশি আমার এই করলা ভর্তাটা দিয়ে এখন ভাত খেতে ইচ্ছা করছে। মাশাআল্লাহ, অল্প একটু সেমাই দিয়ে কিন্তু অনেকগুলা লাড্ডু তৈরি হয়েছে। এই জন্য আমি ঈদের আগের দিন কোনো কিছু বানাই রাখতে পারি না, জানেন, ওরা আগের দিনে খেয়ে বসে থাকে। একটু ভাঙা ভাঙা হলেই হবে, কারণ করলার ভর্তা একদম মিহি আমার ভালো লাগে না। সবভাবে মানে ব্যবসা করে, তো আমার কাছে এটা অনেক ভালো লাগে। কম পা মুছে উঠে ওরা। হ্যাঁ, ওরা পাটা আজকে আম্মুর করলা ভর্তা খেতে ইচ্ছা করছে এই বৃষ্টি দিয়ে, এই জন্য আম্মু করলা ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছে। করলা ভর্তা খেতে যেই মজা। কালকে করলা ভাজি করছি, কিন্তু আজকে আর কেউ করলা ভাজি খাবে না। কিন্তু করলা তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, করলাগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু কালকে ঈদ, তো করলাগুলো আর খাওয়াই হবে না। এই জন্য আমি আবার করলা নষ্ট হলে অনেক আফসোস করি, কারণ করলাটা আমার অনেক প্রিয়। তো ভাবলাম যে আজকে আমি একটু ভর্তা বানিয়ে ফেলি করলা। এই তো আম্মু করলা গুলাকে একদম সিদ্ধ করে নিয়েছে, পানি শুকিয়ে ফেলছে একদম। হ্যাঁ, পানিটা কিন্তু আমি ফেলে দেইনি, এই যে সিদ্ধ হয়ে গেছে। করলা গুলাকে একটু পিষে নিতে ভালোভাবে পিষে নিচ্ছে। একদম মিহি করতে হবে না, একটু ভাঙা ভাঙা হলেই হবে, কারণ করলার ভর্তা একদম মিহি আমার ভালো লাগে না। আবার এই ভর্তার সাথে টমেটো, চিংড়ি মাছও অ্যাড করেছে। এত পারফেক্ট হয়েছে কি বলবো আসলে। এখানে টমেটো দিয়েছি, তারপর আবার পেঁয়াজটা ভাজা করে নিই, পেঁয়াজটা কাঁচাই দিয়েছি, আর করলাটা সিদ্ধই করে দিয়েছি। আর এই সিদ্ধ করলার ভর্তাটা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগবে। ইফতারের থেকেও বেশি আমার এই করলা ভর্তাটা দিয়ে এখন ভাত খেতে ইচ্ছা করছে। এত বেশি মানে এটা লোভনীয় হয়ে আছে ভর্তাটা। আজকে রমজানের শেষ দিন, আর আজকে এত বেশি বাতাস হচ্ছে, মনে হচ্ছে অনেক জোরে সোরে বৃষ্টি আসবে। একদম আকাশ কালো হয়ে গেছে। আমার বেলি ফুলের কলিগুলো অনেক বড় হয়ে গেছে, ঈদের দিন মনে হয় ফুটবে। অনেক জোরে বাতাস শুরু হয়েছে, পুরা ঘর বাড়ি সব উড়ে যাওয়ার অবস্থা। বাইরে তুফান ঝড় হোক বা সবকিছু উড়ে যাক, আম্মুর তো ঈদের দিনের জন্য প্রিপারেশন নিতেই হবে। এর জন্য চটপটির জন্য ডাল ভিজিয়ে দিলাম। আম্মু এটা রেস্টে রেখে দিবে। সব রান্না শেষে রাতের বেলা এটা সিদ্ধ বসাবো। ঈদের জন্য আম্মু একটা ডেজার্ট তৈরি করে রাখবে, আর এই ডেজার্টটা বাংলা সেমাই দিয়ে তৈরি করবে, অনেক মজার হয়। ঘি দিয়ে বাংলা সেমাইটাকে একদম ভাজা ভাজা করে নিব, একটু লাল লাল করে নিব। এই ডেজার্টটার মধ্যে ঘির পরিমাণ একটু বেশি লাগে, কারণ প্রথমে একবার ঘি দিছি, পরবর্তীতে আবার লাগবে। তুমি এটা ভর্তা ভর্তা বানাই ফেলছো কেন? এটা ভর্তা ভর্তা, আমার তো এখন ভয় লাগছে। এটা ভর্তা ভর্তা না, এটা মানে পানি দিয়ে একটু সিদ্ধ করছি না, তো এখন একটু মাখা মাখা হচ্ছে, তা আরো লাগা লাগা হয়ে যাবে, আর তারপরে এটাকে নামিয়ে ফেলবো। তো দিয়ে দিচ্ছি। এই গুড়টা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। এটা দিলে একটু আঠালো ভাবটাও বেশি আসবে। একদম তৈরি হয়ে গেছে, একদম অনেক বেশি আঠালো হতে হবে এই ডোটা, একদম ডো এর মতো হবে। এখন আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করে নিবে। এটা কিন্তু গরম গরম করতে হবে। আমরা ফ্যানও বন্ধ করে রেখেছি, কারণ ফ্যানের বাতাসে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর হাতে একটু ঘি মাখিয়ে মাখিয়ে করতে হবে, আলতো হাতে করলেই এটা সেট হয়। হ্যাঁ, এখানে আম্মুকে বলেছিলাম আমি, আম্মু একটু বেশি করে কিশমিশ দাও। এখন আমার কিশমিশ গুলো একটাও এটার সাথে লাগতেছে না। সব সময় আম্মু আমার কথা শুনে শুনে বিপদে পড়ে। আমি বলছিলাম যে কিশমিশ গুলো আমি ওই ডেজার্টটার সাথে দিব, ও বলতেছে না এখানেও কয়টা দাও। ওর এত পছন্দ কিশমিশ, যে কোনো কিছুর সাথে, মিষ্টি খাবারের সাথে কিশমিশ দিতে বলে। মাশাআল্লাহ, অল্প একটু সেমাই দিয়ে কিন্তু অনেকগুলা লাড্ডু তৈরি হয়েছে। আর একদম এখন লাস্ট লাড্ডুটা আম্মু তৈরি করছে। এখন আমরা দুধটাকে গরম করে নিচ্ছি, আর এখানে আমরা একটা 2 নাম্বারই করতেছি। দুধ একটু কম পড়ে গেছে, এই জন্য আম্মু একটু পানিও মিলাই দিল। সবসময় 2 নাম্বারিটা করে, আমি দেখাই না। সবাই তো দুধের সাথে পানি মিলে, আমি একটু মিলাইলে দোষ। যাই হোক, এখানে আম্মু দুধটাকে ভালো করে গরম করে এরপর কাস্টার্ড পাউডার, অল্প একটু কাস্টার্ড দিয়ে এটাকে ঘন করে ফেলেছি, হালকা ঘন করে ফেলেছি না আম্মু? হ্যাঁ, বেশি ঘন করা যাবে না, এটা একদম একটু পাতলা টাইপসের হবে, যেহেতু বাংলা সবাই অনেক মানে পানি টানে, এই জন্য। আম্মু ডেজার্ট তৈরি করে ফেলেছে কালকে ঈদের জন্য। এখন এটাকে সুন্দর করে বাটিতে এইভাবে করে রেখে দিবে। অর্ধেক কাজই শেষ হয়ে গেছে আম্মুর। হ্যাঁ, এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। আমি এখন এখানে যে বাটি ভরে রেখে দেব, আর কালকে সকালবেলা যখন ওরা নামাজ পড়তে যাবে
তখন বের করব, ইনশাল্লাহ তখন সবাইকে খেতে দেব। আমার তো ইচ্ছা করছে যে আজকে রাতেই আমি খেয়ে ফেলি, জানি না কালকে পর্যন্ত থাকবে নাকি রোজা ভাঙার পরে। আমিও এটা শিওর দিতে পারি না, কারণ ওরা যেভাবে এটা লোভনীয় ভাবতেছে, ওরা আমাকে মনে হয় না রাখতে দেবে কালকে সকাল পর্যন্ত। কি তাসিন? হ্যাঁ মনে হয় না আমরা ইফতারের পর এটা সবার করে দিব। হ্যাঁ, এমনিও আমার মিষ্টি অত বেশি পছন্দ না, কিন্তু এটা দেখে অনেক লোভনীয় লাগছে। তাহলে তো আজকে ফ্রিজে তালা মারি রাখতে হবে। এখন আম্মু উপর থেকে গ্রেভিটাও ঢেলে দিবে। মাশাআল্লাহ, মনে হচ্ছে অনেক মজার হবে। এটা কিন্তু অনেক লোভনীয়, অনেক। আগে তো বাংলা সেমাই মানুষ রান্না করতে জানতো না, তো একবার যদি এটা রান্না করে, আমার মনে হয় না এটা এখানে ছিল, তা আমি এটাও এখানে রেখে দিচ্ছি। এখন আম্মু ঢাকনা দিয়ে এটা ফ্রিজে রেখে দিবে কালকের জন্য। ইনশাল্লাহ আমাদের ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। যদি আজকে রাতে আমাদের খেতে মজা হয়, তাহলে আজকে রাতে এটাকে সাবার করে দিব। গ্যারান্টি দিতে পারছি না যে কালকে আপনাদেরকে এটা দেখাইতে পারবো না এই কিনা জন্য পারবো। আমি ঈদের আগের দিন কোনো কিছু বানাই রাখতে পারি না, জানেন, ওরা আগের দিনে খেয়ে বসে থাকে। ওই একটু শ্যামাই বানাইছিলাম, মানে ডেজার্ট বানাইছি, আর সেটাতে কতগুলা থালা বাসন হয়েছে। উঠছে দেখছেন, বালুগুলো ঘুরে ঘুরে উঠতেছে। আর এখানে বিল্ডিং গুলো বানাচ্ছে, যে এখানে নিচে বালু আছে, যে বালুগুলো সব উড়ে উড়ে কিভাবে মানে আকাশের দিকে চলে যেতেছে। অবস্থা দেখেন, কত আম ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আম ধরছে এবার। কিন্তু এই আমগুলো এখন দুঃখের বিষয় থাকবে না, সব বাতাসে জুড়ে যাবে। এখন ঘর গোছানোর টাইম, এই জন্য আমি আমার চাদরটা নিয়ে আসছি। এটা আমার বিছানায় বিছাবো। আমার বালিশের জন্য বালিশের কভারটা একদম পারফেক্ট হয়েছে, আর চাদরটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। ওটা খুব সুন্দর লাগছে। ফুলগুলো আমি আমার টেবিলের উপরে রেখে দিব, দেখতে খুব সুন্দর লাগছে। এখন তামিম তাসিনের বিছানা তো আম্মু চাদর বিছিয়ে দিবে। তামিম তাসিনের চাদরটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন রাতের বেলা, এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মানে দিনের বেলা দেখাবো আপনাদের সাথে যে আসলেই কাপড়টা অনেক সুন্দর, ডিজাইনটা। চাদরগুলো যে এত বড় বড়, কি বলবো, আমার কত বড় খাট, অথচ এটা মানে গুজাইয়াও আরো অনেক দূর রয়ে গেছে। আসলে এই চাদরগুলো অনেক বড়। এই দেখেন এখানে কত বেশি ঝুল পড়ছে, অন্যান্য চাদরে তো এত ঝুল পড়েও না। হ্যাঁ, আম্মু সব সময় অভিযোগ ছিল যে চাদরে ঝুল কম পড়ে। এই ঝুল কম পড়া নিয়ে আমার মার্কেট অনেক থেকে চাদর কিনে আমি চাদর জোড়া দিয়ে পর্যন্ত সিলাইতে হয়েছে আমার, কারণ আমার চাদর হয় না, বিছানায় হয় না, এতটুকু বিছানা তাও হয় না। কিন্তু আমি এবার অনলাইন থেকে চাদর কিনে আমি মনে হয় জিতে গেছি। কিন্তু গুজানোর মতো অনেকটুকু অংশ আছে, আবার এদিকেও অনেক ঝুল পড়ছে। বালিশের কভার গুলো কিন্তু প্রচুর বড় না, হ্যাঁ অনেক বড়। আমার বালিশের কভার একদম মাপ মতো হয়েছে। হ্যাঁ, এই যে একটা ঢুকাইছি, এটা একদম একেবারে টাইট ফিট হয়েছে একবারে। এটা আমার বড় ছেলের বালিশ, আর এটা হচ্ছে ছোট ছেলেরটা। 310 টাকা দিয়ে যে এত ভালো চাদর পাবো, আমার কাছে ভালোই লাগছে। তো আসলে মাঝে মাঝে অনলাইন থেকে জিনিসপত্র একদম খারাপ দেয় না, সবভাবে মানে ব্যবসা করে। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বালিশের কভার গুলো একদম পারফেক্ট হয়েছে, বড় বড় বালিশের কভার। আমরা এটা মানে অর্ডার করার সময় ভাবছি সাদা কালার চাদর কেমন দেখা যাবে, কিন্তু এখন থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর ওদের বিছনাটাও একদম ফুটে গেছে। ঈদের জন্য এই রুম গোছানো কমপ্লিট। চাদরটা কিন্তু খুবই ভালো লাগছে আম্মু, কিন্তু ওই সাদা চাদর ওরা নোংরা না করে ফেললেই হয়। না, ওরা আবার নোংরা করে কম, পা মুছে উঠে ওরা। হ্যাঁ, ওরা পাটা মুছে উঠে নোংরা করে। সবচেয়ে বেশি কম নোংরা হয় তিশার বিছনার চাদর, কারণ ও শুধু রাত্রে ঘুমায় বিছনার মধ্যে, আর বিছনাতে থাকে না। প্রতিবারে রোজা শেষ হওয়ার সময় একটু বেশি করে তরকারি রান্না করলে ওগুলো থেকে যায়, আর এগুলো আর খাওয়া হয় না, কারণ 2-3 দিন ধরে মাংস, পোলাও, এটা মানে অন্যান্য খাবারগুলো খায়। এই জন্য এবার একদম মাপা 4টা দিয়ে আমরা 4 জন, আর অল্প একটু টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি। এখন আর এগুলো বেঁচে যাবে না, খাওয়া হয়ে যাবে, তাহলে আর আমারও তরকারি নিয়ে টেনশন করতে হবে না। রান্নাঘরে থাকতে আর ভালো লাগতেছে না, তাই টমেটোটা ধনেপাতা দিই,
তারপরে চুলাটা কমাই দিয়ে চলে যাবো। আর ও করে কয়টা ভাত রান্না করতেছি।